তো হাই ফ্রেন্ডস, তো আজকে বলতে চলেছি আমি একটা বিষয়, যেটা হচ্ছে আমার সাথে 90%-এর বেশি মেয়েরা হচ্ছে রিলেট করবে বা বলবে যে হ্যাঁ তুমি ঠিক বলছো। এই পৃথিবীতে ছেলেরা সবসময় বলে যে মেয়েদেরকে নাকি বোঝা যায় না, মেয়েদের মন নাকি তারা বুঝতেই পারে না, মেয়েদের মন নাকি দুনিয়াতে এমন কেউ নেই, ভগবান স্বয়ং মেয়েদের মন নাকি বুঝতে পারে না যে মেয়েরা কী চায় না চায়। সব থেকে সোজা কথা, জীবনে যদি সুখী থাকতে চাও বাবা ধনগুলো, সব থেকে আগে নিজের লাইফের সাথে যুক্ত যে তোমার মহিলা মণ্ডলী আছে, যেমন মা, বোন, বউ, মেয়ে, তাদেরকে না একটু শান্তিতে থাকতে দাও। এটাই একমাত্র কারণ তোমাদের অশান্তিতে থাকার। মেয়েগুলাকে একটু শান্তিতে থাকতে দাও, তারা যেমন যেমন বলছে একটু সেমন সেমন করো দেখি, বাবা ধন সব দেখবা তোমার জীবনের একদম 90 ডিগ্রি তোমাদের জীবনটা চেঞ্জ হয়ে যাবে। আজকে অনেক মেয়েরাই বলবে যে কেন ছেলেরা মেয়েদের কথা মতন চলবে, মেয়েরাও তো ছেলেদের কথা মতন চলতে পারে। পারে পারে না আমি সেটা বলতেছি না, পারে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করবা, যখন মেয়েদের হচ্ছে কোনো সমস্যা থাকবে, সে বলে দিবে যে ভাই আমার না এই কয়টা দিন একটু সমস্যা আছে, আমার সাথে একটু বুঝে শুনে কথা বলবি, উল্টা পুল্টা কথা বলবি না যেটা আমার মাথা চেতে যায়। মালগুলো ওই দিনকাই ওদের আমাদের সাথে মজা করতে লাগবে, ভিরিঙ্গি মারতে লাগবে, ওদের মুড সুইংস আমাদেরকে শো করাইতে লাগবে যেদিন যেদিন আমাদের সমস্যা থাকবে। মেনশন করলাম না, মেয়েদের মাসে 5টা দিন একটু অসুবিধা থেকেই থাকে, তখন যদি তুমি তাদেরকে বলো না আমার ভাল লাগতেছে না এই কয়দিন, কিন্তু একটু আমার থেকে একটু বুঝে শুনে কথা বলবি না, তারা তোমার কথা শুনবে, এটা হইতেই পারে না। সেই দিনই সেই কয়টা দিনের মধ্যেই তাদেরকে লাগবে নাইট আউট করতে। খালি নাইট আউট কেন ভাই, তোর দূর দূরান্তের কোথায় ভাই বোন বন্ধু কি পাতা রাখছিস, সবাইকে ডাইকে নিয়ে এসে বাড়িতে ক্লাব খুল, একটা বাড়িতে ক্লাব খুল। আবার এটা